আমি স্যালুট জানাই আমার এই দুই সাথীকে। মানে এক প্রকার যুদ্ধ চলছে, রাজ্যের অসংখ্য মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করা হচ্ছে। মানে সংবিধান অনুযায়ী সংবিধানের নাগরিকত্বের কাগজপত্র না চেয়ে নাগরিক পরিষেবা বাতিল করে দেওয়া হচ্ছে লক্ষ কোটি মানুষকে। আপনারা জানেন গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছেন প্রখ্যাত অ্যাডভোকেট মুফাক্করুল ইসলাম এবং সাংবাদিক আকরামুল বাগানি। এই দুজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। একজন, আজ আমি মানিক ফকির, আমাকে যে এত মানুষ চেনেন, আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন, সেই সুযোগ দেওয়ার যে মানুষগুলো তার মধ্যে অন্যতম আকরামুল বাগানি। আমার ভিডিও বারবার জনগণের কাছে পৌঁছে দিয়েছে তার চ্যানেলের মাধ্যমে। আদ্যপান্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবিধান মেনে চলা একটি মানুষ। আরেকজন গ্রেপ্তার হয়েছে অ্যাডভোকেট মুফাক্করুল ইসলাম। তার ব্যক্তি জীবন কি আমি জানি না, তার অন্যান্য কি আছে আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে তিনি সম্পূর্ণ সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মেনে চলেন এবং ভারতবর্ষকে রক্ষা করার তার চেষ্টা ত্রুটি নেই। ঘটনাটা আপনারা সবাই জেনে গেছেন, জানেন। আমার রাজ্যে SIR এর নাম করে সম্পূর্ণ অসাংবিধানিক, অযৌক্তিক, অমানবিকভাবে কোটি কোটি মানুষকে শেষ করা হচ্ছে, ওটা পরিবার যদি ধরা হয়, এবং যার বেশিটাই আমার সংখ্যালঘু এবং মূলনিবাসী মানুষ, SC ST OBC। এই মানুষদের হয়ে কথা বলতে প্রতিরোধ একদম গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে বাংলা জুড়ে, মুথাবাড়িতে হয়েছে, এবং এই যে জনগণের ঘেরাও করে রাখা বড় বড় বাবুদের, অফিসারদের, এটা সংবিধানেই আছে, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। মুফাক্করুল্লাহ নতুন কিছু করেনি। নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ঘেরা উদ্ধার করতে গিয়ে দুজন মানুষকে খুন করেছে বিচারপতিরা, মানে প্রশাসন, নির্বাচন কমিশন। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পূর্ণ নীরব থেকেছেন, তিনি কোনো কথা বলেননি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আইন সম্পর্কে যা বলছেন সঠিক নয়। বারবার কেটে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। যাই হোক, বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্ট যেভাবে কাজ করছে এটা মেনে নেওয়া যায় না। বরং গণতন্ত্র এবং সংবিধান মেনেই মুফাক্করুলরা বক্তব্য রেখেছিলেন। মুফাক্করুলের বক্তব্যের মধ্যে কোনো দাঙ্গা লাগানোর বিষয় ছিল না, এর সঙ্গে NIA CBI এর কোনো সম্পর্ক নেই। একসময় আমি মজা করেন, মুফাক্করুল সবসময় আমাকে গুরু গুরু বলতো। আজকে আমি মজা না, সিরিয়াসলি তাকে হয়তো আমি ওকে গুরু বলবো। এবং এই যে নাগরিকত্ব বিষয়ে আইনি ব্যাখ্যাগুলো সে আমাকে বারবার তার চ্যানেলে বসিয়ে তার আমাকে বলার সুযোগ দিয়েছে এবং সম্মানিত করেছে। এই জায়গা থেকে আমি বলবো যে যেভাবে বাঙালি এবং বাংলার উপর অত্যাচার চলছে, তাতে যে যাই বলুক, রাজনীতির কারণে অনেক নেতা নেত্রীদের অনেক কথা বলতে হয়, কিন্তু বাস্তবে মনে মনে কিন্তু সবাই স্যালুট করবে, কারণ কোনো অগণতান্ত্রিক, কোনো অসাংবিধানিক কাজ মুফাক্করুল ইসলাম করেনি। ফলেতে সুপ্রিম কোর্টের যে ঘটনা প্রধান বিচারপতির নির্দেশে যা ঘটলো, তাতে আগুনে ঘি ঢালা ছাড়া কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় বা নাগরিকের নাগরিকত্ব ফিরে না আসছে, ভোটার কার্ড ফিরে তালিকায় ভোট দেওয়ার সুযোগ না থাকছে, ততক্ষণ পর্যন্ত অসহায় বিপদগ্রস্ত মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে। এটাই গণতন্ত্র, এটাই সংবিধান। আমি স্যালুট জানাই আমার এই দুই সাথীকে, মুফাক্করুল ইসলাম এবং আমাকে যারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সাংবাদিক আকরামুল বাগানি। দুজনই অত্যন্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক। এই দুজন মানুষের মুক্তির জন্য, মানুষকে বাঁচানোর জন্য যে কাজগুলো করেছে, কোনো অন্যায় আমি এর মধ্যে দেখে পাইনি। আমরা ভারতবাসী, ভারতবর্ষকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। আমাদের মতোই মুফাক্করুলরাও ভারতকে ভালোবেসে
হর্ষকে ভালোবেসে, সংবিধানকে ভালোবেসে প্রতিবাদ করছে। যার যন্ত্রণা, যার মা বাবা ডিলিট হয়েছে, যে ডিলিট হয়েছে সেই জানে এর জ্বালা। সুতরাং তাদের গ্রেপ্তার করে কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না, বরং প্রচার অনেক বেড়ে যাবে। কতজনকে গ্রেপ্তার করবে, কত লক্ষ মানুষকে গ্রেপ্তার করবে।